আসসালামু আলাইকুম। বাংলাদেশের টাইগাররা কিন্তু তাদের প্রকৃত রূপটা কিন্তু দেখিয়ে দিয়েছে। এবারে জিম্বাবুকে আইনে মনে ভাবছিল যে এবার তাদেরকে পিটাই পাঠাই তারা সবগুলো ফর্মে আসবে, কিন্তু না। জিম্বাবু যে কামড়া গড়াইছে আমরা এটা কিন্তু কল্পনা করতে পারি নাই যে জিম্বাবু বাংলাদেশে এসে এত কম স্কোরে বাংলাদেশকে গুটিয়ে দিবে। প্রত্যেকটা ম্যাচ 30-45 লাস্ট পর্যন্ত আজকে 57 রান করেও জিম্বাবুর কাছে লজ্জাজনক হার। যে চারটা ম্যাচ হারছে তারা তারা কিন্তু আজকে সেটা ভুলে গেছে। যে লেভেলের ম্যাচ আজকে জিতে ফেলছে তারা। 8 উইকেটে ম্যাচ জিতে জিম্বাবুর মাত্র দুইটা উইকেট গেছে। এর থেকে লজ্জা বাংলাদেশের আর কিছু হতে পারে কিনা? যে জিম্বাবুকে আমরা বিপদের সময় আনি, এনে তাদেরকে হারাই, মোটামুটি র্যাঙ্ক ধরে রাখি, কিন্তু না, জিম্বাবু ঘুরে দাঁড়াইছে। জিম্বাবুর জাতীয় ক্রিকেট টিম এখন যেই লেভেলের আছে, আমি মনে করি, আপনারা কি মনে করেন সেটা জানি না, তবে বাংলাদেশের থেকে হাজার হাজার গুণ ভালো আছে এই জিম্বাবু। যদি যে লেভেলের খেলা দিছে বাংলাদেশে এসে, যদি তারা ওয়ার্ল্ড কাপে এই লেভেলের খেলা দিতে পারে, তবে বাংলাদেশের থেকে অনেক বেশি ম্যাচ তারা জিতবে, সেটা প্রমাণ করে দিয়েছে। সিকান্দার রাজা কি দুর্দান্ত লেভেলের খেলা দিছে। আসলে প্রথম 4টা ম্যাচ তিনি খারাপ করছে, ভালো ফর্মে আসছিল না, করতে পারে না, কিন্তু লাস্ট ম্যাচে তিনি দাঁড়াইছে, ক্যালমা করে দিছে। তাদের ব্যানেট, তিনিও দুর্দান্ত লেভেলের খেলা দিছে। দুর্দান্ত লেভেলের খেলা দিয়েই তারা কিন্তু বাংলাদেশের মাঠে এসে বাংলাদেশের কাছ থেকে ম্যাচ জয় করে দুর্দান্ত লেভেলের উইন করে তারা কিন্তু বিদায় হয়ে গেছে। আসলে আমাদেরকে ইঙ্গিত করে বাংলাদেশের ক্রিকেট টিম কোনটা, যে আমরা বিশ্বকাপে যাব, টি-20 ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যাব না, শুধু যাব যে এটা যে অংশগ্রহণ করছি এখানে আমাদের নাম থাকবে, তালিকা থাকবে, মোটামুটি এইটুকুই না। তারা মূলত যাবে এই জন্য। না হলে বাংলাদেশের খেলোয়াড়দের এই স্ট্রাইক রেট দিয়ে খেলা টি-20-তে এটা কোনোভাবে পসিবিলিটি মনে হয় না। যেখানে হ্যান্ডি ক্লাসের মার্কাম, এই যে সাউথ আফ্রিকার সাথে আমাদের ম্যাচ আছে এবং উগান্ডার সাথে ম্যাচ আছে, ইউএস এর সাথে ম্যাচ আছে। তবে আমার তো মনে হয় উগান্ডার সাথে ইউএস এর সাথে ম্যাচ হারবে, যেই লেভেলের খেলা বাংলাদেশের এখন। এই খেলা দিয়ে মনে হয় না কোনোভাবেই ঘুরে দাঁড়ানো। তবে আমাদের মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যদি লাস্ট পর্যন্ত কিছু ক্যালমাটা দেখাইতে পারে, পুরান খেলোয়াড় একজন আছে মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, সাকিব আল হাসানও আছে, দেখা যাক, তাদের প্রতি আমাদের লাস্ট পর্যন্ত ভরসাটা থাকে। কিন্তু নতুন খেলোয়াড় যারাই আসুক না কেন, তাদের প্রতি আমাদের এরকম ভরসা থাকে না। মাঠে থাকলে যে ম্যাচ উইন করে উঠবে এরকম ভরসা তাদের প্রতি আমাদের থাকে না লাস্ট পর্যন্ত। কিন্তু পুরান খেলোয়াড় যারা, তাদের প্রতি আমাদের অলওয়েজ ভরসা থাকে যে এই ম্যাচটা এই পর্যন্ত এখান থেকে জিতিয়ে উঠবে, সেই ভরসাটা আমাদের কাজ করে। সেই মাহমুদুল্লাহ রিয়াদ ভাই বাংলাদেশে যে দুর্দান্ত লেভেলের আজকেও খেলাটা দিছে, 54 রান করছে, দুর্দান্ত লেভেলের খেলা। আসলে বয়স হয়ে যাইলে যে শক্তি কমে যায় না, খেলার গতি কমে যায় না, সেটা কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাই প্রমাণ করে দেখিয়েছেন আজকের ম্যাচেও। ভাই সেলুয়েট। আসলে আমরা শুধু আপনার উপরেই ভরসা করি, কারণ ওডিআইতে আপনি বাংলাদেশের একমাত্র ম্যান যিনি সর্বোচ্চ রানের মালিক ছিলেন। আশা করি টি-20 ওয়ার্ল্ড কাপেও আপনি সর্বোচ্চ রানের মালিক থাকবেন, সর্বোচ্চ স্ট্রাইক রেটের মালিকও আপনি থাকবেন। আশা করি আপনার যে দুর্দান্ত লেভেলের খেলা আছে, এখনো যে শক্তি আছে, এই শক্তি দিয়ে বাংলাদেশ টিমকে লজ্জার হাত থেকে আপনি বাঁচাবেন। না হলে বাংলাদেশের অবস্থা কোন লেভেলে যে যায় এবার টি-20 ওয়ার্ল্ড কাপে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।